আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা ভিডিওতে। ভিডিও ঠিক সেভাবে করা হয় না। আর একটা কথা সবাইকে বলি, আমার ইউটিউব চ্যানেল এমডি রোজা খান, ওখানে একটা সাবস্ক্রাইব দিয়ে আমার ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। তো অবশ্যই কেউ ভুলবেন না, সবাই আমার পাশে থাকবেন। চলে আসলাম ভিডিওতে। এখন হচ্ছে খাবার খাচ্ছি। এখন বাজে হচ্ছে 5টা 49। তো আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে প্রচুর ক্ষুধা লাগছে। তো আজকে আমি দুপুরের খাবার খেয়েছিলাম বেলা 11টার সময়, মানে সকালের খাবার বেলা 11টার সময় খেয়েছিলাম। তো আর দুপুরে খেতে ভালো লাগে নাই, এই যে রাফসান বাবুকে নিয়ে ঘুমিয়েছিলাম এরপরে। তো ঘুম থেকে উঠে প্রচুর ক্ষুধা লাগছে। এই যে সকালের খিচুড়ি ভাত খাচ্ছি এখন। কিচ্ছু না, খিচুড়ি ভাতের সঙ্গে ঘি আছে, আমার নিজের হাতের বানানো ঘি, ঘরে বানানো ঘি আমি নিজে হাতে বানিয়েছি। এই ঘি দিয়ে এখন খিচুড়ি ভাতটা খাবো। আসলে খিচুড়ি ভাতটা অনেক মজা হয়েছে, তো ভাতগুলা হয়তো নষ্ট হবে, না খেলে নষ্ট হবে, আর কেউ খাবেও না। আমার ছেলে তো কখনোই খাবে না, একবার খেয়েছে আর খাবে না। তো দুপুরের খাবারটা, আমার দুপুরের রান্না যেটা, সেটা আমি এখনও খাইনি, হয়তো ওটা রাত্রে খাবো। আর এখন তো প্রায় সন্ধ্যা, এই সন্ধ্যার সময় এসে এখন খিচুড়ি ভাত খাচ্ছি আমি। খিচুড়ি ভাতটা অনেক মজা। আমার ছেলে একটু নরম খিচুড়ি ছাড়া খায় না, একদম মানে মাখালে যাতে সব গলে গলে যায়। এই দেখেন আমার হাতে দেখতে পাচ্ছি, এই খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ছেলে একটু শক্ত খিচুড়ি, শক্ত হলে খেতে চায় না, ও হচ্ছে ঘি দিয়ে খায়, আচার দিয়ে খায়, এই জন্য নরম খিচুড়িটা ও খায়। আর এই খিচুড়ির ভিতরে হয় মাংস ছোটো ছোটো করে কেটে দিতে হবে, তা না হলে চর্বি দিতে হবে, সেইটা ভালো খাই। আমি সেইটাই করছি, চর্বি দিয়েছি এর মধ্যে। খিচুড়িটা অনেক মজা হয়েছে, তবে একটু ঝাল হয়েছে। ঝাল হলেও ভালো লাগছে, খিচুড়িতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। মনে হচ্ছে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে মনে হচ্ছে আমি যে কত কাজ করে আসছি, এত ক্ষুধা লাগছে মানে বলার কথা না। খিচুড়ির সাথে ডিম ভাজি, মাছ ভাজি, মাংস, এগুলো দেখছি সবাই খায়, কিন্তু আমি পারি না। খিচুড়ির সাথে আমার কী হয়, নরম একটু খিচুড়ি হবে, একটু ঘি হবে, না আচার হবে, শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা, এটা হবে, মানে মরিচ ভর্তা। এটা আমার কাছে সবচেয়ে বেটার লাগে, সবচেয়ে ভালো লাগে, আমি এটা পেট ভরে ভাত নিতে পারি। আর রাফসানবাবু ঘুমাচ্ছে। আর রাফসানবাবুর গত রাত্রে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল, ও জ্বর আর ঠান্ডা কাশি হয়েছে হঠাৎ। আমার তো হয়েছিল অতিরিক্ত, কথা তো বলতে পারতেছিলাম না। তো ও হচ্ছে ঠান্ডা কাশি লাগছে, জ্বর হচ্ছে, জ্বরের ওষুধ রাত্রে খাওয়াইতে গিয়ে ওর অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল। মানে নাপা সিরাপ, নাপা সিরাপ খাওয়াইছিলাম। নাপা সিরাপটা খুবই একটা কেমন যেন, ওটা গলায় বাঁধে বেশি। আমি ড্রপেও দিইনি, চামচেও দিইনি, বোতলের যে ঢাকনাটা, ওই ঢাকনায় করে ঢেলে ও একবারে ডাইরেক্ট মুখের ভিতর দিয়েছি, আর ওর গলায় বেঁধে গেছে। পরে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ওর। তো এখনও ঘুমিয়ে আছে, আমি উঠে বসছি, ভাবলাম যে ক্ষুধা লাগছে আগে খেয়ে নিই। ও উঠে পড়লে আর খাবারটা আমি খেতে পারবো না, খেতে দিবে না, কিন্তু কোলে থাকবে।
ভাত না অথচ ঠান্ডা, কিন্তু সকালে যখন গরম গরম খেয়েছিলাম তখন আরও মজা লেগেছিল। এখন ঠান্ডা হয়ে গেছে, তারপরেও ভালো লাগছে, কিন্তু নষ্ট হবে বলে আমি খেয়ে নিচ্ছি। মেয়েদের তো এটাই, বাসি খাবার যেটা হয়তো আর কেউ খাবে না, খাচ্ছে না, নষ্ট হবে, ফেলে দিতে হবে, খারাপ লাগে ফেলে দিতে, দানা জিনিস না, সেটাই হচ্ছে আমাদের মতো মেয়েদের কপালে জোটে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুক্রিয়া আদায় করি, ডাল ভাত যেটাই খায় না কেন। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে। আল্লাহ হাফিজ।